আসসালামু আলাইকুম। আপনাদের মধ্যে অনেকে আছেন যারা এই সমস্যাটি পড়ে থাকেন। সমস্যাটি হলো আপনার যে আমরা একটা ই HTML ফাইল বা আমরা একটা বক্সের মধ্যে ট্রান্সফর্ম নামে যে প্রপার্টিটা আছে CSS এর ওটা ব্যবহার করছি। করার পর আমরা একটা কাজ করছি, দেন পরবর্তীতে যদি ওই জিনিসটার উপর আবার আমরা ট্রান্সফর্ম জিনিসটা অ্যাপ্লাই করি, তো ওই জিনিসটা প্রপার ভাবে কাজ করে না। যেমন আপনাদের আমি একটা উদাহরণ দেখাইতেছি। কন্ট্রোল এন MAIN। উম, এম- আচ্ছা, এটা আমি সেভ করে নিই আগে। এই সমস্যাটা কেন হচ্ছে? কন্ট্রোল S। তো আমি যাবো ডেস্কটপে, দেন এখানে লিখবো MAIN মেইন ডট HTML। দেন আমি এখানে শর্ট স্ট্রাকচারটা দিয়ে দিই, লিখলাম। আর এখানে একটা CSS নিয়ে নিলাম আমরা। LIN কে MAI ডট CSS। কন্ট্রোল প্রেস করে করলে আমরা সহজে এটা তৈরি করে ফেললাম। দেন এখানে আমি একটা ডিভ নেব, ডট div ইন্টু 2। কন্ট্রোল X, কন্ট্রোল V। তো এখানে আমি দুইটা ডিভ নিছি, তো একটা ডিভ আর একটা হলো আপনার div1। তখন আমি এই দুইটাকে ডিজাইন করব। তো আমি এটা লাইভ অন করলাম, লাইভ অন করলে কিরকম দেখা যায়। আচ্ছা, লাইভ অন হবে না। লাইভ অন করার জন্য আমাদের এখানে চলে যেতে হবে ডেস্কটপে, রাইট ক্লিক করে শো ইনপুট। এখন হবে live। তো ওইটার লাইভটা আপনার এইরকম আসছে। তো এখানে যে প্রথম ডিপটা এটা আমার মেইন থাকবে, এটা আমি চেঞ্জ করব না। আর দ্বিতীয় ডিপটা থাকবে আমার, তো এখানে লিখবো SI হাইট 100 VH WI 100 VW। তো এইটা দেব। দেওয়ার পর এখন নিচে ডট DIV ডট ডিভ। তো ডট ডিভ এর মধ্যে আমি দেব ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালার দেব আপনার, এটা দিলাম। আর যেটা আমার div1 ডট div div1 ডট div1 এর মধ্যে আমি আপনার যে বক্সটা আছে বক্সের হাইট আর ওয়েট দিব। বক্সের এই বক্সের হাইট দিলাম আমি আপনার 100 পিক্সেল। 100 পিক্সেল না দিয়ে আমি 10% দিই। হাইট 10%, ওয়েট 10%। আর ব্যাকগ্রাউন্ড কালার দিব হলো আপনার, এইটা দিই। তো এখন যদি আমি আমার ইটা দেখি তাহলে দেখি কিছুটা এরকম আসতেছে। তো 10% খুব কম আসতেছে, তো আমি এখানে পিক্সেলে দিই। পিক্সেল দিলে সুবিধা হবে। পার্সেন্ট হিসেবে ধরে নিচ্ছে কাউন্ট করে। তো এখন আমার একটা বক্স আকারে আসবে, বক্স আকারে আসছে, ঠিক আছে। আর এখানে ভিউ পেডটা বেশি আসছে কারণ আমার এখানে মার্জিন আর প্যাডিং পড়ছে। তো আমি এখানে এম এ মার্জিন 0 px pa
ডাব্লিউ প্যাডিং 0 px। এখন আবার সাথে সাথে লেগে যাবে, আর নিচের উপর যাবে না। দেন আমি এখন এই বক্সটাকে সেন্টারে আনবো। তো এই বক্সটাকে আমি সেন্টার আনার জন্য কি করব, সেন্টার আনার অনেক পদ্ধতি আছে, ওগুলো যদি আপনি দেখতে চান তাহলে আমার আরেকটা ভিডিও তৈরি করব, সেই ভিডিওতে চলে যাবেন, অবশ্যই দেখতে পাবেন আমরা কিভাবে একটা বক্সকে সেন্টারে আনি, সেটার কয়েকটা উপায় আনি। ঠিক আছে? তো আমি এখন যেভাবে আনবো সেটা হলো গিয়ে আপনার টপ, আমরা যেহেতু ট্রান্সফর্ম প্রপার্টিটা ব্যবহার ব্যবহার করতে চাইতেছি, মানে এটা দেখতে চাইতেছি যে ট্রান্সফর্ম প্রপার্টির যে সমস্যাটা, এটা সমাধান করার জন্য, তো আমরা এখন সেটাই ব্যবহার করব। টপ 50% লেফট, লেফট দিব আপনার 50%। তো এর কারণে কি আসবে, এটা আমার উপর থেকে নিচে চলে আসার কথা তো আসলো না। div1, ও আচ্ছা, টপ 50% লেফট 50%। তারপর আমরা নিচে দেবো হলো ট্রান্সফর্ম, TRA, ট্রান্সফর্ম, ট্রান্সলেট, ট্রান্সলেট দেবো -50%, কমা -50%। ও আচ্ছা, এটা রাসায়নিক কারণ আছে, আর সেই কারণটা হলো গিয়া এখানে পজিশন দিতে হবে। আমরা পজিশন দেইনি, পজিশন অ্যাবসলিউট, এই জন্য আসে যখন আসছে পজিশন অ্যাবসলিউট দেওয়ার পর এটা মাঝখানে আসছে। তো এটা কিন্তু আমরা ট্রান্সফর্ম করে আসছে। এখন আমরা যদি পরবর্তীতে বলি যে না, এটাকে আমি দিব এখানে অন হোভার, অন হোভার আমরা এখানেও দিতে পারি। এখানে না দিয়ে আমরা যদি জাভা স্ক্রিপ্টের মাধ্যমে অন হোভার দিতে চাই, যেমন ধরেন এখানে আমি লিখলাম ও এন অন হোভার, না অন মাউস এন্টার, MOUSE, অন মাউস এন্টার, আমি যদি এখানে মাউস এন্টার করি তাহলে কি হবে, একটা ফাংশন কল হবে। তো ফাংশনটা কি, ফাংশন দিলাম মুভ, MOVE, এই মুভ নামে একটা ফাংশন কল হবে। দেন আমরা এখন নিচে ফাংশনটা লিখে নিব, স্ক্রিপ্ট, SCR, স্ক্রিপ্ট, স্ক্রিপ্টের মধ্যে আমরা লিখব ফাংশন তৈরি করব একটা, FUNC ফাংশন, MOVE মুভ নামে একটা ফাংশন তৈরি করলাম। এই ফাংশনের মধ্যে আমরা কি করব, এটাকে মুভ করব। তো মুভ করার জন্য কি করতে হবে, এটাকে, এটা একটা আইডি দিতে হবে, আইডি, আইডি S1 দিলাম। তো এখানে দেব ডকুমেন্ট ডট DO, ডকুমেন্ট ডট GET, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, আইডি নাম দিছি কি, আমরা আইডি নাম দিছি আমরা S1, S1। তো S1 আইডি দিছি, দেওয়ার পর আমরা এখানে কি লিখবো, এখানে আমরা এখন স্টাইল চেঞ্জ করব, তাহলে আমরা লিখবো ডট স্টাইল, STYL। তো স্টাইল, স্টাইল দেওয়ার পর আমরা কি করব, ডট স্টাইল ডট আমরা কি করব, ট্রান্সফর্ম করব। তাহলে কি ট্রান্সফর্ম, TRAN, ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম কি করব আমরা, ট্রান্সফর্ম ধরেন এটাকে আমরা রোটেট করব। ঠিক আছে? তো এখানে টিপ দিয়ে এখানে রোটেট, ROT, আচ্ছা রোটেট, এই যে এখানে যেমন ছিল এখানে আমরা কি করব, রোটেট, আচ্ছা ROTATE, আমরা রোটেট করব, রোটেট করব কত ডিগ্রি, রোটেট করব আমরা 50, 50 না, আমরা রোটেট করব হলে গিয়া 100 DEG। তো এটা আমরা 100 ডিগ্রি রোটেট করছি। ঠিক আছে? তো এটা আমরা কি করলাম, 100 ডিগ্রি রোটেট করলাম মাউস হোভার করলে, তাহলে আমার কই দিক কি হয়, দেন আমার মাঝে মাউসটা হোভার করছে, এটা কিন্তু আমার যে এক্সাক্ট পজিশন আছে এই পজিশন থেকে সরে সরে গেছে। আবার খেয়াল করবেন, এই যে এটা এখানে আসিল আপনার এই জায়গাটার মধ্যে আছে। ঠিক আছে? তো আমি যদি এটা মুভ করবো তো জিনিস নিচে নেমে যাবে। তো এটা আমার মাঝখানে কিন্তু মুভ হইতেছে না, আমার কিন্তু মুভ করে জায়গাতে সরে যেতেছে। তো এই সরে যাওয়ার কারণটা কি, ডিফল্ট ভাবে তো মাঝখানে মুভ হওয়ার কথা আপনার।
তো এখানে মাঝখানে মুভ হইতেছে না কেন? আমি যদি এখানে একটা জিনিস চেক করবেন, সেটা হলো কি, আমি যদি আপনার এখান থেকে এই জিনিসটা সরিয়ে ফেলি, এই জিনিসটা সরিয়ে ফেলি, এটা যদি আমরা অফ করে রাখি, এটা আপাতত অফ করে রাখলাম। এখন যদি আমরা হোভার করি তাহলে দেখেন কি হবে। এই যে আমরা যদি এখন হোভার করি তাহলে কিন্তু এটা সেম জায়গাটার মধ্যে ঘুরতেছে, এটা কিন্তু নিচে নামতেছে, দেখছেন? এটা কিন্তু সেম জায়গাটার মধ্যে ঘুরতেছে। যেমন এটা আপনি বুঝতে পারবেন, আমি যদি ডিগ্রিটা বাড়াই দিই তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে দিলাম 360 ডিগ্রি। আর এখানে একটু সুবিধার জন্য আর একটু সুবিধা করে দিই, ট্রানজিশন লাগা দিই, TRAN, ট্রানজিশন অল 2S, 2 সেকেন্ড দিলাম, ট্রানজিশন 2 সেকেন্ড সময় দেখেন। যখন এই দিলাম দেখেন এক জায়গার মধ্যে কিন্তু ঘুরতেছে, ঠিক আছে? আর আমি যদি এই জিনিসটা যদি এখান থেকে সরিয়ে দিই, মানে এটা যদি আমরা অন করে দিই, দেখেন এটা যদি অন করে দিই তাহলে কিন্তু সেম ইটা দেখাবে। যেখানে দিলে দেখেন এখান থেকে সরে কিন্তু নিচে চলে যাবে এটা, দেখছেন? দেখছেন? এটা কিন্তু এখান থেকে সরাসরি সেখানে চলে যেতেছে, দেখছেন? দেখছেন এখান থেকে এখান থেকে কিন্তু সরাসরি চলে যেতেছে, এখানে কিন্তু সরাসরি চলে যেতেছে, আর আমার কিন্তু এটা ঘুরতেছে না। তো এটার কারণটা কি? এটার কারণটা কি, যে যে কারণে এটা ঘুরতেছে না আপনার এখানে, ঠিক আছে, সরাসরি নিচে চলে যেতেছে, এটার কারণ কি? তো এটার কারণ হলো গিয়া, আমরা যেখানে যে জিনিসটা লিখছি এই সেম জিনিসটাই কপি করে নিয়ে যেতে হবে আমাদের। খেয়াল রাখবেন, সেম জিনিসটাই কপি করে নিয়ে যেতে হবে। দেন কপি করার পর আমাদের এই যে এখানের এটার আগে এই জিনিসটা বসে দিতে হবে। সেম জিনিসটা এখানে বসে দিতে হবে, একটা স্পেস দিয়ে দিতে হবে। এখন আমাদের সমস্যার সমাধান হয়েছে। এই যে এখন দেখছেন জায়গার মধ্যে ঘুরতেছে, এখন কিন্তু আপনার অন্য কোনো জায়গায় যাইতেছে না, এখন সব জায়গার মধ্যে ঘুরতেছে। তো এটা কেন হয়? কারণ আমরা যখন মনে করলেন যে এই জিনিসটা দেই, তখন এটা সিঙ্গেল দেই। এটা কিন্তু সিঙ্গেল না, এটার সাথে কিন্তু আমরা নতুন একটা, এই জিনিসটা কিন্তু আমাদের আগেরটাই আছে, এটার সাথে নতুন একটা জিনিস আমরা অ্যাড করতেছি, তাই আমাদের এই জিনিসটা এইভাবে লেখা উচিত। যার কারণেই মনে করলেন এই সমস্যার সমাধান, মানে সমস্যাগুলো থেকে, তো এই সমস্যার সমাধান হলো এই ভিডিওটা। আর এই ভিডিওটা যদি আপনাদের উপকার হয়ে আসে তাহলে অবশ্যই শেয়ার করবেন, অন্যদের দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।